হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। দিনটি ছিল জন্মাষ্টমী। আমার শরীর আর মনটা ভালো না থাকার জন্য আমি ভিডিও দিতে পারছিলাম না, তার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি। তাই একটু ঠাকুরের জন্য লুচি বানাচ্ছি। লুচিগুলো কিন্তু সম্পূর্ণ ফুলেছিল। একটু তালের বড়া করব, আরও অনেক কিছু করার আছে। তালটা ছাড়িয়ে এখানে ছেঁকে নিয়েছি, তাল জাল দিয়েছি, আলু পটল একটু ভেজেছি, তালের মালপোয়া করেছি, লুচি বানিয়েছিলাম, একটু সুজি বানিয়েছিলাম। সবটা তোমাদের দেখাতে পারিনি, কেননা আমার ভিডিও ধরে দেওয়ার মতো কেউ নেই, শুধু আমি নিজেই ধরি। তারপরে এক জায়গায় যাব, তার জন্য খুবই তাড়াতাড়ি করছি। সব রেডি করে দিয়ে মাকে রেখে দিয়ে গেছি, আর আমি গেছিলাম ওখানে। এখানে দেখো চলে এসেছি, ভাই ওখানে বাইকে করে দিয়ে এসেছিলো, লোককে পার করতে গেছে। তা আমি বাবা এইখানে বসে আছে। আমাকে দেখতে পাচ্ছ না, ভিডিওটা আমি করছিলাম, তাই জন্য এখানে বাবা বসে আছে। আরও সব লোকজন যারা যারা খেয়া পার হবে তারা সবাই বসে আছে। আর এতটা জল আমি এই জীবনের প্রথম দেখলাম। আর আজকে এতটা পথ নৌকাতেও চড়ে আজকে এই জীবনের প্রথম যাব। আর কে কে নৌকাতে চড়েছো আর এত বড় নদী দেখেছো আমাকে কমেন্ট করে বলবে। আমি তো খুবই ভয় পাচ্ছিলাম, তার জন্য এক কোণে বসে আছি, আর বাবা এখানে দাঁড়িয়ে আছে। আমি ভয় যাতে না পাই, তাই বাবা আমার কাছে গিয়ে দাঁড়ালো। আর বাবা বলছে কোনো ভয় নেই, দেখবি অনেক মজা পাবি নৌকাতে চেপে। আর অনেক দাদাগুলো বাইক নিয়েও পার হবে, তার জন্য বাইকগুলো। আর এইখানে কিন্তু 5-6টা বাইক গেছিলো, একজন করে তুলছিল। একজন করে না তুলতে পারবে না, একবারে তো তুলতে পারবে না। আর বাবা সাইডে দাঁড়িয়ে আছে, আর পাশে দেখো এইখানে অনেকজন দাঁড়িয়ে ছিল। আর আমার নৌকাতে চড়ে গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল, আর বুক কাঁপছিল। আর এইখানে সব মাঝিগুলো মাছ ধরে জীবিকা নির্বাহ করে ওরা, তাই নৌকাগুলো পাশে পাড়ে দাঁড় করিয়ে রেখেছে। একজন দেখো, আর একটা অবাক জিনিস, এই নদী থেকে আজকে নাকি 5-6 কিলো ওজনের একটা গ্লাস কাপ একটা কাকু পেয়েছে, আর একজন 1.5 কিলো ওজনের গ্লাস কাপ পেয়েছে। এদিকে আবার দেখো চর পড়া আছে, সর গাছ, আর তার পাশে কতটা গভীর আছে কেউ বলতে পারবে না। এবার আমাদের নৌকা স্টার্ট হয়ে গেছে। এবার তোমাদের খানিকটা আমাদের নৌকার শব্দ শোনাবো, শুনে নাও তোমরা। নৌকাটা চলছিল খুবই জোরে, আর প্রচুর স্রোতে নৌকা যেন ঠেলে ঠেলে পার করছে। আর এইখানে যেমন তরকারি ফোটে ওরকম যেন টকবক করে তরকারির মতো ফুটছিল জল, দেখো। আর বাবা একদম কোনাতে বসে আছে, বাবা একটুকুও ভয় পায় না, কেননা বাবা এর আগে 2-1 বার গেছে ওখানে, আর আমার এই প্রথমবার যাওয়া ওখানে। আর আমি ভিডিও করছিলাম বলে সবাই দেখো আমার ক্যামেরার দিকে কেমন করে হা করে তাকিয়ে আছে। আমার একটু ওদেরকে দেখে একটু হাসি পাচ্ছিল। ওদের তাকানো দেখে আমার আবার একটু লজ্জাও পাচ্ছিল। এই করতে করতে আমি আবার যেখানে নামার জায়গা খেয়াঘাটে ওখানে চলে এসেছি, নেমে গেছি। নেমে আজকে তোমাদের একটা নতুন গাছ দেখাবো। আমি তো এই জীবনের প্রথম দেখলাম, তোমরা যদি কেউ দেখে থাকো এই গাছটা নাম বলবে। এটা কিন্তু আমি বাবার কাছে শুনলাম, এটা নাকি বাদাম গাছ। আমি এই প্রথম দেখলাম। তারপরে আমি টোটোতে করে যেখানে যাব তার জন্য আমি টোটো ধরে নিচ্ছি, টোটোতে করে যাচ্ছি। গ্রামের পরিবেশটা খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লাগে। আর আমার যেখানে যাওয়ার সেখানে পৌঁছে গেছি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কীর্তন শুনলে তোমরা কেমন লাগলো? আমি কিন্তু উপোস করে গেছিলাম, সারাদিনই উপোস। আগে শুনেছি এখানে নাকি জন্মাষ্টমী খুবই ভালো হয়, কিন্তু এইবার আমার আশাটা পূর্ণ হলো একমাত্র আমার শ্বশুরমশাইয়ের জন্য। আর কীর্তন শোনার জন্য দেখো অনেক দূর থেকে অনেক লোক হয়েছিল, লোককে বসার জায়গা দিতে পারছিল না।
আর কৃষ্ণ জন্ম যেহেতু রাত 12টার সময়, সবাই তো তাই বলে আর আমিও তাই জানি, এখানে রাত 12টার সময়তেই পুজো হবে। তাই আমি শুধু নয়, এখানে অনেকেই উপোস করেছিল, করলে একটু কষ্ট হয়, তার জন্য বসে কীর্তন শুনছিলাম। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম। কীর্তন শোনার পরে আমার জন্মাষ্টমীর পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে এবং উপোস ভঙ্গ করাও হয়ে গেছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণ সবাই ভালো থেকো। টাটা, বাই বাই।